দেখো তোমাদের পরবর্তী অঙ্ক খ নাম্বার। তো এখানেও আমাদের দুইটা রাশি দেওয়া আছে বা ভগ্নাংশ। তো আমাদের প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যখন সমাধান করব তাহলে কমার পরিবর্তে আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে নিব। ওকে, তোমরা যখন সমাধান করবে সরাসরি এভাবে লিখবা। তো এখন আমাদের যে কাজ হচ্ছে, তাহলে প্রথম ভগ্নাংশ যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তো ভাগ চিহ্নটাকে আমরা কি দিব? গুণ চিহ্ন দেব। তাহলে এই পরবর্তী ভগ্নাংশটা কি চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে 3c³ উপরে চলে যাবে আর 16a³ এটা নিচে চলে আসবে। ঠিক আছে, আমাদের এখানে যে সাংখ্যিক সহগগুলো আছে, এই 9 দ্বারা 16কে কি তুমি ভাগ করতে পারবা? না। 4 দ্বারা 3কে তাহলে করা যায় না। তাহলে আমরা এখন কি করব? জাস্ট লবগুলা গুণ করব এবং হরগুলা গুণ করব। 3 × 9 কত? 27। ওকে, আচ্ছা, এখানে দেখো a², এখানে a³, তাহলে এই a² কাটা যাবে, তাহলে নিচে একটা a থাকবে। আচ্ছা, পরে লিখতেছি। এখন দেখো b², এখানে b আছে, তাহলে এই b²কে b দ্বারা ভাগ করলে b পাবা। এখন দেখো c², এখন এখানে আছে কি c³, তাহলে তুমি উপরে কি থাকবে? c থাকবে একটা। তাহলে 4 × 16 কত বলো তো? 64। এখন দেখো এই c² কিন্তু তুমি কেটে দিয়েছ এবং a³ দ্বারা a²কে ভাগ করলে থাকে কি? শুধুমাত্র a। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার।